সনাতন ধর্মের অনুসারী ছেলে মেয়ে স্টুডেন্ট যারা অর্থের অভাবে বই কিনতে পারে না, একটা ভালো জামা গায়ে দিতে পারে না, ভালো স্যান্ডেল পরতে পারে না, আমরা কল্যাণ ট্রাস্ট থেকে এবং আমার মন্ত্রণালয় থেকে তাদেরকে আর্থিক এককালীন বৃত্তি হিসাবে অনুদান দেব। সেটা কোনো ক্রমে সচ্ছল ব্যক্তি হতে পারবে না, দুর্বল, অসহায়, প্রান্তিক, বাবা নাই, অনাথ, অথবা মা বাবা আছে রাস্তায় ঝাড়ু দেয়, মানুষের ঘরে কাজ করে তার বাচ্চাটাকে পড়াতে চায় কিন্তু তার বই কেনার সাধ্য নাই, আমরা তাকে বই কিনতে পারে, কাপড় গায়ে দিতে পারে, স্যান্ডেল পরতে পারে, এই পরিমাণ এককালীন অনুদান দেব। এবং এটা জেলা প্রশাসক মহোদয় যদি লিখে দেন অথবা ইউনো মহোদয় যদি সত্যায়ন করেন, এটা আমরা বিশ্বাস করব। আমরা আমার মন্ত্রণালয় থেকে গত অর্থ বছরে 5 কোটি টাকা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছি। এতগুলো দরখাস্ত আমি ফেলে দিয়েছি। আবেদন প্রেসক্রাইব ফরমে আবেদন করতে হয়। কেন হয়? আমরা মানুষ ভালো নই। মুসলমান, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, রোহিঙ্গা, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমরা ভালো নই। সবসময় পরের ধন লুট করার, পরের ধন লুট করে কোনো মানুষ পৃথিবীতে শান্তিতে থাকতে পারে না। ধন আরেকজনের, আমি সেটা লুট করে নিয়ে আসলাম সুযোগ পেয়ে, আমার সুখ হবে না, কোনো দিন হবে না। এই অর্থগুলো আমরা আইবাসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে টাকাগুলো মন্দিরের সভাপতি সেক্রেটারি অ্যাকাউন্টে পাঠাই। মন্দিরের নামে যে অ্যাকাউন্ট আছে জয়েন্ট সিগনেটরি, ওখানে পাঠাই, ওখানেও 2 নম্বরই করে। আমি সমস্ত মন্দিরে কমপক্ষে 50,000 করে দিছি, যদি মনে করি তার প্রয়োজন বেশি বাড়াই দিছি। একজন দুস্থকে 10 করে দিছি, স্টুডেন্টকে 10 করে দিছি। যদি দেখি যে তার মা ক্যান্সারে আক্রান্ত, তার 50,000 টাকা দিছে। crores of টাকা I have disbursed among the different people. তো আমি এদেরকে ফর্ম নিয়ে ফোন করলাম মন্দিরের সভাপতিকে, দেখি ছোট বাচ্চা ধরল, তোমার বাবা? বলে আমার বাবা আছে। তো কি নাম তোমার বাবার? আব্দুল মালেক। তো আব্দুল মালেক কেন মন্দিরের সভাপতি? তোমার বাবাকে দাও। দিছি। আমি আমার পরিচয় দিই নাই। আমি বললাম যে আপনি মাগুরা, একটা মাগুরা, একটা ফরিদপুর, 2টা মন্দির। আমি দিলে তো 50 করে 1 লাখ দেবো। আর যদি এই মন্দিরের প্রয়োজন থাকে তাহলে 1 লাখ করে 2 লাখ দেবো, 2 লাখ করে 4 লাখ দেবো, অ্যাকর্ডিং টু নিডস, জেনারেল 50। তো আমি বললাম যে আপনি মন্দিরের কি? বললো আমি মন্দিরের কেউ নই, তবে একটা নাম দিতে হয়। আমি বললাম যে এ সমস্ত কথা বলবে না। ওখানে সভাপতি মাগুরারও, তুমি সভাপতিটা কি বলা করেছি? আমি না চিনলে, আমার ডিসি মহোদয় না চিনলে, আমার ইউনিয়ন না চিনলে আমি টাকা দেব। অথবা কল্যাণ ট্রাস্টের ডক্টর চন্দ্র না চিনলে আমি দেবো না, উনি চিনলে দেবো। কোনো একজন দায়িত্বশীল অফিসার, একজন ক্লাস 1 গ্যাজেটেড অফিসার যদি বলে আমি চিনি, আমার বাড়ির পাশে, আমি দেব। কিন্তু আমার অফিসে এসে একটা মন্দিরের ফরম দেন, একটা মসজিদের ফরম দেন, আমি চিনিও না, জানি। এভাবে লুট হয়েছে। বৌদ্ধ প্যাগোডার নামে টাকা নিয়ে গেছে, প্যাগোডা নেই। কোথায় যাব? সব ধর্মের ভিতরে, অনুসারীদের ভিতরে 2 নম্বর মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। আসুন না আমরা 1 নম্বর হই, আমরা ভালো হয়ে যাই। আমরা কি ভালো হতে পারি না? দুঃখ। আমাকে আমন্ত্রণ জানায় নাই, আমি রাজশাহীতে নেমে উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চে গেছি।